নমস্কার, আমার চ্যানেল ফাল্গুন সখাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের শাস্ত্রে, বেদ এবং পুরাণে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঋষিমুনিরা এই মুহূর্তকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই সময় শাস্ত্রে ঘুমানোকে নিষিদ্ধ বলে মনে করা হয়েছে। ঘুম ত্যাগ করার এটাই সেরা সময়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে বল, বুদ্ধি, জ্ঞান এবং স্বাস্থ্যে উন্নতি ঘটে। ব্রহ্ম মুহূর্তে উঠলে আপনার পুরো দিনটি সুন্দর হয়ে ওঠে। এই সময় পরিবেশে ইতিবাচক শক্তি থাকে এবং এই সময় করা যে কোনো কাজই সফল হয়। আসুন জানি ব্রহ্ম মুহূর্তকে কেন এত বিশেষ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা কি কি এবং এর সঠিক সময় কি? ব্রহ্ম মুহূর্ত রাতের শেষ প্রহর, অর্থাৎ যখন রাতের শেষ হয়ে ভোর হতে চলেছে। ব্রহ্ম মানে ঈশ্বর এবং মুহূর্ত মানে সময়, অর্থাৎ ঈশ্বরের সময়। হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্তকে শ্রেষ্ঠ সময় হিসাবে বিবেচনা করা হয়। প্রাচীনকালে এই সময়টিকে ঋষিমুনিরা ধ্যানের উপযুক্ত সময় বলে মনে করতেন। এই সময়ে ভগবানের আরাধনা করলে দ্রুত ফলপ্রাপ্তি হয়। মন্দিরের দরজাও ব্রহ্ম মুহূর্তেই খুলে দেওয়া হয়। পুরাণ অনুসারে এই সময়ের ঘুম ব্রহ্ম মুহূর্তের পুণ্যকে নষ্ট করে দেয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা। 1 নম্বর, ব্রহ্ম মুহূর্তে সমগ্র পরিবেশ ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয়। যখন এই শক্তি আমাদের মধ্যে মেলে তখন আমাদের মধ্যে ভালো চিন্তা আসে এবং উত্তেজনা ও উদ্দীপনার উত্থান ঘটে। 2 নম্বর, ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবতা ও পূর্বপুরুষেরা গৃহে আসেন, যা বাড়িতে উন্নতি নিয়ে আসে। 3 নম্বর, ব্রহ্ম মুহূর্তে করা ধ্যান, অনুশীলন, আত্মবিশ্লেষণ এবং ব্রহ্মজ্ঞানের জন্য সর্বোত্তম সময়। 4 নম্বর, যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন তিনি আধ্যাত্মিক এবং সর্বদা সুখী থাকেন। সাথে শরীরের দৈহিক শক্তি ও সহনশীলতা তৈরি হয়। তার ফলে ব্যক্তি সুস্বাস্থ্য, শক্তি, বুদ্ধি ও জ্ঞান লাভ করে। 5 নম্বর, সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এই সময় করা পুজো এবং প্রার্থনা পরমেশ্বরের কাছে পৌঁছায়। তাই ব্রহ্ম মুহূর্তকে ঈশ্বরের উপাসনার সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই রকমের ভিডিও পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারের সকলের মঙ্গল করুক। জয় শ্রীরাম।